মসজিদের সভাপতি টাটকা ঘুষখোর, বেনামাজি, সুদখোর। আমি সে বিষয়ে আমি নামাজি কি উদ্যোগ গ্রহণ করেছি। মাদক সেবী, মাদকের সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারী মসজিদের সভাপতি, সেক্রেটারি, আর আমি ওই মসজিদের চাঁদা দিই। আমি সেই মসজিদে নামাজ পড়ি। আমার একটু লজ্জা হয় না? মসজিদের কি অভাব আছে ভাই? প্রয়োজনে 10 কদম হেঁটে আরেকটা দূরে যেয়ে নামাজ পড়বেন। ওই মসজিদে নামাজ পড়া প্রত্যাখ্যান করেন যেই মসজিদের সভাপতি ঘুষখোর, বেনামাজি, সুদখোর, মাদক সেবী, মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারী, সন্ত্রাসী, ফৌজদারি, একাধিক মামলার আসামি। মানুষকে জানাইয়া দেন। এদেশের মানুষ আপনার নানা কিছু বয়কট করে, কিন্তু মসজিদ, ওই মসজিদগুলো বয়কট করে না যেখানে এই লোকগুলো আপনার সভাপতি, সেক্রেটারির পদ দখল করে আছে। যদি আজকে আমরা এই মসজিদ বয়কট করে পাশের মসজিদে যেতাম দলে দলে, তখন সমাজে একটা কথা, প্রশ্ন জাগতো যে পাশের মসজিদে মুসল্লি জায়গা দেয়া যায় না, আর এই মসজিদে কেন মুসল্লি নাই? ঠিক কিনা ভাইরা আমার? এটা প্রশ্ন উঠতো। কিন্তু আমরা করি কি? নামাজ পড়ি ঠিক, মসজিদের গোড়ায় গলত। ইমাম সাহেব জুমার দিন পাঞ্জেখানাতে সবাইকে নিয়ে দোয়া করে, দোয়া কবুল হয় না। দোয়া কেন কবুল হয় না? কারণ কি দোয়া কবুল হবে না কেন? ওই গোড়ায় গলত জায়গায় তো বসে আছে দোয়ার প্রতিবন্ধকতাকারী।